গুরুকে ধরে আমরা সমগ্র জীবন এবং জন্ম জন্মান্তরের সম্বল সংগ্রহ করতে পারি। এবং গুরুকে ধরা মানে, ঠাকুরের একটা সুন্দর কথা আছে, ধরা মানে করা। ওই আরেকটি গানে, পরবর্তী গানে মা গাইলেন যে যারা তার কথা বলে তারা তাকে মানে না, মানে না তাই জানেও না। কাজে করতে হবে। তিনি যা করতে বলেছেন, যেভাবে জীবনকে চালনা করতে বলেছেন, ঠিক সেইভাবে তার পাদপদ্মে সমর্পিত থেকে সততার সঙ্গে আমাকে করতে হবে। তাহলে তাকে ধরা সেটা সার্থক হবে, সেটার অর্থ আমরা আমাদের জীবনে বাস্তবে খুঁজে পাব। না হলে নাম কোয়াস্তে তাকে ধরে কিন্তু ফল বিশেষ কিছু হবে না। আজকে পরম শ্রদ্ধ প্রলয়দার পৌরোহিত্যে এই গৃহে সস্তায়ন যজ্ঞ হয়েছে। এই সস্তায়ন যজ্ঞ আমরা কেন করি? আমরা করি গৃহের গৃহস্থের যাতে মঙ্গল হয়, কল্যাণ হয় এবং সমৃদ্ধি হয়, সেই প্রার্থনা নিয়ে আমরা এই যজ্ঞ করি। আমিও এই সুযোগে শ্রদ্ধেয় সুধীরদা এবং তার পরিবারবর্গ, বিশেষত তার পিতৃদেব এবং তার পরিবার, পরিজন, পরিবেশ সকলে সুস্থি, স্বস্তি, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করি আমার গুরুদেবের শ্রীচরণ। এই যে যজ্ঞ, এটা প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, অপরিহার্য একটা আচরণ, একটা আচার। এর যজ্ঞ মানে কিন্তু শুধু আমরা যেটা দেখি যে আগুন জ্বলল, তাতে ঘৃতাহুতি হলো, কিছু মন্ত্রোচ্চারণ হলো, এগুলির মূল্য আছে, কিন্তু এগুলি সব নয়। যজ্ঞের তাৎপর্য জীবনে আরো অনেক গভীর। যজ্ঞ মানে সেবা, সেবা কর্মকেই বলে যজ্ঞ। এই সেবাই ছিল আর্য ভারতীয় জীবনের মেরুদণ্ড। এই সেবাই তার রাজনীতি, তার অর্থনীতি, তার পরিবার পালন এবং সমস্ত কিছু মূল নীতি এর উপরই নির্ভরশীল ছিল। সেবা নির্ভর সমাজ, এবং এই সেবার মাধ্যমে একটি মানুষের ব্যষ্টিগত এবং সমষ্টিগত জীবনের একটা সম্মিলন, মঙ্গল সম্মিলন সম্ভব হয়েছে। আজকের দিনের তুলনায় একটু ভেবে দেখুন, আজকে আমাদের দুনিয়াটা চলছে অর্থের উপর, কারেন্সি। অর্থ যদি আপনার ট্যাকে থাকে তাহলে আপনি সমস্ত কিছু জোগাড় করতে পারবেন। যার কাছে অর্থ নেই তার জীবনটার কোনো অর্থ নেই। এইরকম তো হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বাজার অর্থনীতি। এই হচ্ছে আমাদের সমাজের এখনকার চিত্র, চরিত্র। কিন্তু আর্য ঋষিরা দেখেছিলেন যে মানুষ যদি
সেবার মাধ্যমে পরস্পর কেউ কারো কারণ কারণ আমরা অর্থের মাধ্যমে সবার সঙ্গে যুক্ত, সেবার মাধ্যমে নয়। তো এই সেবা আর্য জীবন যাত্রায় এই সেবাকে একটা সুন্দর একটা সেবার কনস্টিটিউশন তৈরি করেছিলেন ঋষিরা, এবং সেটাকেই আমরা বলি পঞ্চযজ্ঞ। এই পঞ্চযজ্ঞ নিত্যকরণীয়। মনুস্মৃতিতে আছে যে এই পঞ্চযজ্ঞ যেদিন শুরু হয় সেই দিন শেষ হয়, এটা দৈনিক। তার মানে এই পঞ্চযজ্ঞ একদিন করলে দ্বিতীয় দিন তার প্রভাব আর থাকে না, দ্বিতীয় দিন আবার কাজেই এটা নিত্যকরণীয়। প্রত্যেক গৃহস্থের নিত্যকরণীয় হল পঞ্চযজ্ঞ। কি পাঁচটা যজ্ঞ কি? পাঁচটা সেবা কি? ব্রহ্মযজ্ঞ, তারপর পিতৃযজ্ঞ, তারপর দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। এই ব্রহ্মযজ্ঞ সেটা হয় স্বাধ্যায়ের মাধ্যমে। আমি ওই বিশদে যাচ্ছি না। অর্থাৎ ব্রহ্মকে জানার জন্য অধ্যয়ন এবং স্বাধ্যায়, ধ্যান, ধারণা ইত্যাদির মাধ্যমে। পিতৃযজ্ঞ হয় তর্পণের মাধ্যমে। আমরা তর্পণ করি, আজও করি, সবাই না করলেও কেউ কেউ করি। দেবযজ্ঞ হয় এই যে যজ্ঞ হবি তার মাধ্যমে। ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ হয় বাস্তব সেবা। ভূত মানে যা হয়েছে, ভূ ধাতু মানে হওয়া, ভূত মানে যা হয়ে আছে সবকিছু। সে মানুষও হতে পারে, পশু পক্ষী, সমস্ত জীব জগৎ, এমনকি একে সম্প্রসারিত করে অজীব জগৎকেও আমরা এর মধ্যে আওতায় আনতে পারি। এই তাদের সেবা মানে তাদের রক্ষণ, তাদের পালন পোষণ। আর নৃযজ্ঞ মানে সরাসরি মানুষের সেবা। এই যে পাঁচটা সেবা, এই নিয়েছিল প্রাত্যহিক জীবনের রোজা নামচা আর্য ভারতবর্ষে। এই যে পাঁচটা যজ্ঞ কেন বলুন তো, কেন পাঁচটা যজ্ঞের কথা বলা? এটার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবান মনু তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই দৃষ্টিভঙ্গিটার আধুনিক কি মানে তার অর্থ কি সেটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। মনু বলছেন যে প্রত্যেক ঘরে পাঁচটা শূন্য থাকে। শূন্য মানে যেখানে প্রাণী হত্যা করা হয়, অর্থাৎ ওই কসাইয়ের যে জীব বলি দেয় সেই যে স্থান সেটাকে বলে শূন্য। এরকম পাঁচটা শূন্য এই আমাদের প্রত্যেকের ঘরে আছে। কি কি? একটা হচ্ছে চুল্লি, উনান, তারপর হচ্ছে বেসন মানে ওই শিল বা নোড়া ইত্যাদি, তারপরে হচ্ছে উপস্কর। উপস্কর মানে বাসন কোসন, ঝাঁটা, এই যে গৃহস্থালির যে অ্যাপ্লায়েন্স সেগুলো। তারপরে হচ্ছে কণ্ডনী মানে ঠেকে, আর উদকুম্ভ মানে জলের জালা। এগুলোকে শূন্য বলা হচ্ছে কেন? এগুলি তো আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন, এগুলো ছাড়া তো আমাদের জীবন চলবে না। এবং সেই জন্যই এগুলো যেগুলো আমার অপরিহার্য প্রত্যেকের প্রাত্যহিক জীবনে, সেগুলিকে কেন শূন্য বলা হলো? বলা হচ্ছে, মনু বলছে যে তার কারণ হচ্ছে এই প্রত্যেকটাতে জীব হত্যা হচ্ছে। আমরা উনানে রান্না করি যখন, আমরা যারা নিরামিষাশী তারাও শাক পাতা উদ্ভিদ, সেই জীব তারা তো সজীব, তাদের প্রাণ যাচ্ছে। তারপরে যখন বাটনা বাড়ছি তখন শস্য দানা সেগুলিকে পেষণ করছি।
তেমনি বাসন কোসনে আমরা রান্না বান্না করি, ঝাঁটা দিয়ে যখন ঝাঁট দিই কত কিছু পিপিলিকা থেকে শুরু করে আরো সূক্ষ্মতর সমস্ত জীবাণু সেগুলি ধ্বংস হচ্ছে। ঢেঁকিতেও আমরা শস্য দানার যে মানে যে চামড়া সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাজে তার থেকে যে নতুন প্রাণ হবার সম্ভাবনা ছিল সেগুলো আমরা নষ্ট করছি। এবং জলের জ্বালায় জলজ প্রাণীর হত্যা হচ্ছে। এই যে এতগুলি হত্যা প্রতিদিন আমরা করি, তার প্রায়শ্চিত্ত দরকার। মনু বলছেন, ভগবান মনু বলছেন, এই পঞ্চযজ্ঞ হচ্ছে ওই পঞ্চ হত্যার প্রায়শ্চিত্ত। সেই জন্য আমাকে পঞ্চযজ্ঞ। এখন এর যে তাৎপর্য, যেগুলো আমরা শ্রী ঠাকুরের কাছ থেকে বুঝতে পারি, ঠাকুর এটা পরিষ্কার করে বললেন যে দেখো, তোমার জীবন তোমার একার উপর নির্ভর করে না, তোমাকে নির্ভর করতে হয় একটা বিরাট পরিবেশের উপর, বহু মানুষের উপর। এমনকি গরু ইত্যাদি যে পশু, তাদের দুধ আমরা খাই, তাদের কাছ থেকে না নিয়ে আমি কিন্তু আমার জীবন ধারণ করতে পারি। কাজে নিচ্ছি যখন, তাকে দিতে হবে। ওখানে যে বলা হলো হত্যা, মানে কনজিউম করা। কনজিউম করলে কিছু দিতে হবে, এটাই হচ্ছে সেবা, এটাই হচ্ছে যজ্ঞ। এই জন্য সেবা করাটা আমার ইচ্ছাধীন নয়, সেবা আমাকে করতে হবে আমার জীবন রক্ষার জন্য। এই এত বড় সেবা বা যজ্ঞের তাৎপর্য। এখন একটি কথা আমাদের শাস্ত্রে আছে, শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী শাস্ত্রের এই কথাটি খুব উল্লেখ করতেন। সেটা হচ্ছে উত্তম ব্রহ্মসদ্ভাব ধ্যান ভাবস্তু বদ্ধ স্তুতির জপোহি অধম বাহ্য পূজা অধমাধম। অর্থাৎ কি বলছেন, যে ব্রহ্ম সদ্ভাব মানে ব্রহ্মের সঙ্গে সত্তার যে ভাব বা যোগ, এটাই হচ্ছে উত্তম আধ্যাত্মিক আচার। মধ্যম হচ্ছে ধ্যান ভাব, মানে ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে তার চিন্তন, তার মনন, এটা হচ্ছে মধ্যম আধ্যাত্মিক আচার হিসেবে। অধম হচ্ছে স্তুতি জপ, মন্ত্র জপ, স্তুতি জপ। এর মাধ্যমে যে আমি তার সঙ্গে যুক্ত হই, এটা হচ্ছে অধম। আর অধমেরও অধম হচ্ছে বাহ্য পূজা। এখন এই যে আমাদের সেবা যজ্ঞ, এটাকে আমি কিভাবে জীবনে রূপায়িত করব, যাতে করে এটা শুধু বাহ্য পূজা হয়ে থাকবে না, এটা ব্রহ্ম সদ্ভাবে গিয়ে যুক্ত হবে, মিলিত হবে। তখনই আমরা কিন্তু এই সেবা যজ্ঞ যে অনুষ্ঠানটা করছি, তার পরিপূর্ণ ফল আমরা লাভ করব। ওই আমরা সমস্ত পূজার পরে যেটা বলি, আমার যা পূজার যা কিছু ফল নারায়ণ চরণে সমর্পিতমস্তু। এই নারায়ণের সঙ্গে যুক্ত আমাকে হতে হবে, সে যজ্ঞই হোক, বাহ্য পূজাই হোক, যে কোনো কিছু। আর তার সঙ্গে যুক্ত হওয়া মানে আমি প্রথমেই বললাম, তার কথা মেনে চলা। তিনি আমাদের কিভাবে যজ্ঞের উপদেশ দিয়েছেন এই আধুনিক যুগের জন্য, সেটা তাহলে জানতে হবে। তিনি আমাদের ইষ্টভৃতি মহাযজ্ঞের উপদেশ দিয়েছেন এবং বলেছেন এর মধ্যে পঞ্চযজ্ঞ সমাহিত হয়ে রইল। মানে এই ইষ্টভৃতি মহাযজ্ঞের মধ্যে পঞ্চযজ্ঞ যুক্ত হয়ে রইল। ইষ্টভৃতির মন্ত্র একটু স্মরণ করুন।
ইষ্টভৃতির ময়া দেব কৃতা প্রীত্যৈ তব প্রভু ইষ্টভ্রাতৃ ভূত যজনাই যজ্ঞৈ স্তৃপ্তন্তু পারিপার্শ্বিকা। এখানে আমি ইষ্টের প্রীতির জন্য আমি এই আচরণ করছি। ইষ্টই হচ্ছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সত্তা এক্সিস্টেন্স, তার প্রতীক, তার প্রতিভূ, তার মধ্যেই সমস্ত এক্সিস্টেন্স নিহিত হয়ে রয়েছে। কাজে তার প্রীতি মানে সমগ্র অস্তিত্বের প্রীতি। তখনই বুঝতে হয় এই তার প্রীতি কি করে হয়। সে কথা তিনি বহুবার বহুভাবে বাণীতে, আলোচনায়, তার জীবনের আচরণের মধ্য দিয়ে তিনি আমাদের বলে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন।